আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে গরুর মাংসের রেজালা দেখাবো। এখানে আমার 1 কেজি গরুর মাংস। এই মাংস আজকে রেজালা রান্না করব। এখানে কাঠবাদাম আর কাজু বাদামকে ভিজিয়ে রেখেছি। মশলা এখানে গোলমরিচ, শাহি জিরা, গোটা মশলার মধ্যে এলাচ আছে কয়েকটা। 1 কেজির পরিমাণে স্টার মশলার 1 পিস দেব, আর একটা কালো এলাচ, দারচিনি, জয়ফল। রেজালাতে অনেক পেঁয়াজ লাগে, আর কিছু বেরেস্তা করে দেবো আর কিছু কাঁচা দেবো। আবার এখানে এলাচ গুঁড়ো আছে, এগুলো দেব। আবার জয়ফল জয়ত্রী গুঁড়ো করে রেখেছি আগে, ওগুলা দেব। মাংসের মশলা আমার রেসিপিতে দেওয়া আছে, দেখতে পারেন। গরম মশলার গুঁড়ো, কেওড়া জল, গোলাপ জল, তারপর লাগবে কিশমিশ। এগুলো পরে আস্তে আস্তে একটার পর একটা উপকার। এখন যেগুলা দেওয়ার এগুলা দিয়ে এখন শুধু মিক্স করে রাখবো 30 মিনিটের মতো। এখানে আমার কাঁচামরিচ বাটা আছে সামান্য। এটা হচ্ছে কাশ্মীরি মরিচ, এটা আমি বেটে রেখেছি, এটা কালার সুন্দরের জন্য আসবে। আর এখানে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। তারপরে রেজালাতে একটু হলুদ দেওয়া যায়, কোনো সমস্যা নাই, তো হলুদ দেয় না, আমি দিই। একটু জিরার গুঁড়া, ধনে গুঁড়া, শাহি জিরা, এলাচ, গোলমরিচগুলো দিয়ে দিচ্ছি। এগুলো এখন দিয়ে দিলাম তেজপাতা, তারপর দারচিনি আর এলাচ গোটা কয়েকটা, লবঙ্গ 3-4টা। আর এখানে স্টার মশলার 1 পিস দিছি শুধু 1 কেজি মাংসে। আর একটা কালো এলাচ থেতলিয়ে দেব 2টা। এই আদা রসুন বাটা, আদাটা 2 চামচ, 2 টেবিল দেব। এখানে আদা রসুন মিক্স করে রাখা 2 চামচ। আর দেবো একটু এলাচ গুঁড়া, সামান্য এলাচ গুঁড়াটা এখন দিয়ে দিলাম। আর লাগবে আমার যেহেতু টক দই নেয়, আমি টক দই বানিয়ে নিচ্ছি 2 চামচ পানিতে গুলে। গরুর দুধ 2 চামচ, গরুর দুধকে একটু লেবুর রস দিই, এ করলে হয়ে যাবে। লেবুর রস চিপে দিলাম, 10 মিনিট রাখলে। আমি এখন মেখে নিচ্ছি সবগুলা, মেখে 30 মিনিট রাখলে ভালো। সব উপকরণগুলো ভালো করে মেখে নিচ্ছি। তা আমি যে দইটা দিলাম, দইটা বানালাম অল্প একটু, এখন দিছি, আর একটু পরে দেব, রান্না করার সময় দেব। এখানে দুধ আর লেবুর রসটা মেখে দিলাম। তা আমি চুলায় যাব এখন। আমি এখন রেজালাতে আলু দেব, কারণ আলুটা আমার খুব পছন্দ। ভেজে দেব একটু মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে মাখবো। এগুলো এখন ভেজে নেব আর পেঁয়াজ বেরেস্তা করব। লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ভেজে নেব। তো আমি এখন পাতিলটা বসাচ্ছি, আগে পেঁয়াজ বেরেস্তা করব। তো পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নিচ্ছি। মাংসগুলা দিয়ে দিলাম, 10 মিনিট সিদ্ধ করে, ভালো করে সিদ্ধ করে তারপর বাকি উপকরণ দেব। সবগুলো তো একবার দেওয়া হয়ে গেছে, আর সামান্য উপকরণ। এখন পানি আরো বের হয়ে যাবে। মাংস থেকে তেল বের হয়ে আসছে, এবার একটু পানি দিয়ে দেব, উপকরণগুলো দিয়ে আমি যে টক দই, লেবুর রস আর দুধের গুঁড়ি দিয়ে টক দই বানিয়ে রেখেছি, ওগুলো দিয়ে দিচ্ছি।
তারপর দিয়ে দিচ্ছি বাদাম বাটা, কিশমিশ কিশমিশও বেটে দিয়েছি আমি, বাদাম বাটা 2 চামচ। তারপরে এখানে গরম মশলাটাও দিয়ে দিচ্ছি, আর একটু পরে দেব। তারপর এখানে জায়ফল জয়ত্রী গুঁড়া এগুলা দিয়ে দিচ্ছি, আর বেরেস্তার অর্ধেক দিয়ে দিই, আর অর্ধেক উপরে গার্নিশের জন্য দেব। তারপরে আমি লবণ দিই নাই, ম্যারিনেট করার সময় লবণটা পরে দিই, এখন দিলাম। চিনি দিয়ে দিচ্ছি, চিনি বেশি দিই নাই কারণ বাদাম বাটা তো চিনি আছে। এগুলো দিয়ে আর একটু ভালো করে কষাই নেব। এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কয়েকটা। গরম মশলাটা, রেজালার মশলাটা আর একটু পরে দেব, এখন অল্প দিলাম, নামানোর আগে একটু দিব। অন্য চুলায় গরম পানি রেখেছি এই 2 মগ দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে তারপর আরও সামান্য উপকরণ যেগুলো আছে সেগুলো দিয়ে দিব। ঘি আছে, বেরেস্তা ঘি, গরম মশলা, গোলাপ জল। তো আমি এবার নেড়ে ছেড়ে দিলাম, কিশমিশ বাটা দিয়েছি, এখন কয়েকটা গোটা কিশমিশ দিয়ে দিচ্ছি। যেহেতু রেজালা, শাহি রেজালা, একটু গোলাপ জল, তারপরে একটু কেওড়ার জল, আর এখানে একটু দুধ অ্যাড করতে হবে, দুধ পাউডার অ্যাড করলাম। এগুলো নিয়ে আবার একটু সিদ্ধ করতে হবে ভালো করে। সিদ্ধ নামানোর আগে ঘি দেব, বেরেস্তা দেব আবার। আচ্ছা, যে গরম মশলাটা দেওয়ার কথা, একটু শাহি জিরে আর গরম মশলা, মাংসের গরম মশলা আবার একটু দিলাম, বাস শেষ। দেখছেন তেল বেশি উঠেছে, মাংসটা সিদ্ধ হয়ে আসছে খুব, এখন একদম মিডিয়াম জালে জ্বলতেছে। এখন আমি যে আলুটা ভেজে নিয়েছি আলুটা দিয়ে দিচ্ছি, আর আমি একটা রসুন, এটা আমি এমনি শক করে দিলাম, রসুনটা খাবো। আর একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি, রান্নাটা শেষ। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো আমার হয়ে গেল গরুর মাংসের রেজালা, খুবই সুস্বাদু টেস্ট। এভাবে তৈরি করবেন, খাবেন, রেস্টুরেন্টে আর যাওয়া লাগবে না। একটু বেরেস্তা দিয়ে পরিবেশন করতেছি। তা আমার হয়ে গেল বিফ রেজালা।